ডক্টর সায়ন সেন একজন খ্যাতনামা গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও প্রাজ্ঞ জ্যোতিষগুরু, যিনি লাল কিতাব, বিএনএন, রামাল জেমিনি এবং হরারি জ্যোতিষশাস্ত্রে মাস্টারি করেছেন। নমস্কার, লাল কিতাব অমৃত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আমাদের প্রত্যেকেরই জন্মছকে কিছু ভালো যোগ থাকে এবং কিছু খারাপ যোগ থাকে, কিন্তু আমরা সাধারণ মানুষরা বুঝে উঠতে পারি না জীবনে কখন খারাপ যোগ রয়েছে অথবা কখন ভালো যোগ রয়েছে। এর ফলে দেখা যায় অনেক সময় আমরা দেখতে পাই যে জীবনে ভালো সময় চললেও আমরা সেটাকে কাজে লাগাতে পারি না, অথবা জীবনে কোনো খারাপ ঘটনা ঘটলে আমরা বুঝে উঠতে পারি না সেটা কেন ঘটলো। এই সব কিছুর উত্তর জানার জন্যই দরকার একজন ভালো জ্যোতিষীর একটা সঠিক গাইডলাইন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যার কাছে এসে বহু মানুষ জীবনের খারাপ সময় থেকে বেরিয়ে এসে একটা সুন্দর এবং সুগঠিত জীবনে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু সেই খারাপটাকে কাটিয়ে একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি হলেন মাস্টার ইন লাল কিতাব, বিএনএন, কেপি, হোরারি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, রামাল শাস্ত্র এক্সপার্ট, নিউমেরোলজিস্ট, বাস্তু অ্যান্ড তন্ত্র এক্সপার্ট, গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও জ্যোতিষ গুরু ডক্টর সায়ন সেন, যিনি 2024-এ বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স বুক অব রেকর্ডস সম্মানে সম্মানিত। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন সেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। একদমই। আর আজকে লাইভ ফোনের অনুষ্ঠান এবং স্যারকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি লাইভ ফোনের অনুষ্ঠানে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে আজকে আপনারা সরাসরি একদম কথা বলতে পারছেন। তাই সমস্যা থাকলে দেরি করবেন না। কোনো ভবিষ্যৎ জানতে হলে, কোনো প্রশ্ন থাকলে, জীবনের কোনো ডিসিশন নিতে পারছেন না, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ফোন করুন আমাদের লাইভ কল নাম্বারে এবং স্যারের সঙ্গে সরাসরি আজ কথা বলে নিন। স্যারের সঙ্গে প্রত্যেক পর্বে বিভিন্ন বিষয় আলোচনা করি এবং স্যার যে বিষয়গুলোর উপর আলোকপাত করেন তার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি এবং নিজেদের জীবনকে কিভাবে ভালোভাবে গড়ে তুলব সেই কিন্তু গাইডলাইনটা স্যারের কাছ থেকে আমরা পেয়ে যাই। আর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ছেলে মেয়েদের পড়াশোনা। অনেক সময় মা বাবাদের এই চিন্তাটা সব সময় থাকে যে ছেলেমেয়েরা দেখা যাচ্ছে ভালোভাবে পড়াশোনা করেও পরীক্ষার হলে ঠিকভাবে লিখতে পারছেন না, অথবা পড়াশোনায় অমনোযোগী, কিছুতেই ছেলে বা মেয়েকে পড়াশোনায় বসাতে পারছেন না, খুবই অমনোযোগী পড়াশোনায়। বা অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে গিয়ে সব কিছু ভুলে গেছে, ভালোভাবে পড়াশোনা করেও কিছুই লিখতে পারলেন না, তাতে দেখা গেল রেজাল্ট খারাপ হচ্ছে বা যেভাবে পড়াশোনা করছে সেরকম রেজাল্ট হচ্ছে না। তাই এই চিন্তাটা গার্জেনদের সবসময় থাকে। তাই এই বিষয়ে আজকে আমরা স্যারের সঙ্গে আলোচনা করে নেব। তো স্যার, কি বলবেন ছেলে মেয়েদের পড়াশোনা বিষয়ে? দেখো, প্রথম কথা সুতপা, প্রথমে জানতে হবে যে লেখাপড়া জিনিসটা কোন গ্রহের মাধ্যমে দেখা হয়। অনেকে বলবে বৃহস্পতি, ঠিক আছে, খুব ভুল ধারণা। বৃহস্পতি নলেজের দেবতা, বৃহস্পতি এক্সপেনশনের দেবতা, বৃহস্পতি গ্রহ মানুষের নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করে। বাট মেন যেটা লেখাপড়া দেখতে হবে তার বুধের, তার লেখাপড়াটাকে দেখতে হয়। কার কেমন একাডেমিক কোয়ালিফিকেশন হবে, কে কতটা লেখাপড়ায় মনোযোগী হবে, কি অমনোযোগী হবে না, সেটা বুধের উপর ডিপেন্ড করে। দেখবে তাই যত অ্যাস্ট্রোলজার আছে, ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার কিন্তু পান্নাকে বহুত রেকমেন্ড করে। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের যারা অমনোযোগী পড়াশোনায় তাদেরকে পান্না রত্নটা দিয়ে থাকে। কিন্তু লাল একটা পরিষ্কার বলা আছে, বুধ হচ্ছে সব থেকে খতরনাক প্ল্যানেট। যার ছকে স্যার বুদ্ধি কারক গ্রহ, মানে সেখানে তো মনে হয় পড়াশোনার উন্নতি হওয়াটাই স্বাভাবিক। বুদ্ধি কারক হলেই যে সবসময়, বৃহস্পতিও তো ভালো প্ল্যানেট, বুধও ভালো প্ল্যানেট। প্রবলেম হচ্ছে তোমার ন্যাটাল চার্টে তার কিছু কম্বিনেশন আছে, সে তোমাকে ভালো প্ল্যানেট হয়েও খারাপ ফল দিতে পারে। কি কখন দেবে? এই বুধ যদি বৃহস্পতি, বা বৃহস্পতি হচ্ছে বুধের শত্রু, যদি চলে আসে বৃহস্পতির দৃষ্টিতে বা বৃহস্পতির কনজাংশনে চলে যেত, তাহলে নেগেটিভ হয়ে গেল। 2 নম্বর কথা, বৃহস্পতি ঘর যেরকম তুমি ধরে নাও 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরে যদি বুধ বসে গেল, বুধের ওপরে কোনোভাবে বুধের ওপর দিয়ে
শনি চন্দ্রের উপর দিয়ে ট্রানজিট করছে। কেন শনি আর চন্দ্রটাও আসবে? কারণ মনের কারক হচ্ছে চন্দ্র। আর শনি হচ্ছে যে কোনো জিনিসকে থেকে পেন দেওয়া বা তাকে স্লো মুভিং প্ল্যানেট। তাহলে কি ইমোশনাল একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, যার কারণে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাচ্ছে। মনে করো কেউ ক্লাস 10 এর পরীক্ষা দিচ্ছে, হঠাৎ করে দেখা গেল সে 10 এর পরীক্ষা দিতে গিয়ে একটা প্রেম করে ফেললো, তো অমনোযোগী হয়ে গেল, পরীক্ষাটা তার খারাপ হবে। তো অনেকগুলো প্ল্যানেটের মানে কম্বিনেশন পারমুটেশন প্রত্যেকটা ছকে কাজ করে। তাই একটা পান্না পড়ে নিলেই যে আমার একাডেমিক কোয়ালিফিকেশন ঠিক হয়ে যাবে সেটা নয়। সবার আগে কোনো কারোর প্রথমে এলে তাকে দেখতে হয় যে তার প্রমিসটা কি আছে, তার বেসিক এডুকেশন কেমন আছে, তার হায়ার এডুকেশনের প্রমিস আছে কিনা, এডুকেশন ব্রেকডাউনের প্রমিস আছে কিনা। যে আমি পড়তে পড়তে আমার হয়তো পড়ছিলাম কমপ্লিট করতে পারলাম না, বিবিএটা এতেই আটকে গেলাম। হয়তো পড়ছিলাম আমি কম্পিউটার লাইনে বিসিএ নিয়ে, আমার এমসিএ করার দরকার ছিল, আমি এমসিএ এর জায়গায় এমবিএ করতে চলে গেলাম। তো এই ধরনের সমস্যা কিন্তু হয়। এইবার যেমন দেখো আমাদের এখানে বাবা মাদের মেন আসতে চলেছে, সামনে মাসে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। প্রথম জিনিস হচ্ছে আমাকে নিজেকে পড়তে হবে, আমার মনে রাখতে পারে না। অনেকে আবার দেখা যায় যে মানে পড়াশোনা করতে চাইছেন, মন বসাতে চাইছেন, কিন্তু কিছুতেই পড়াশোনায় মন বসছে না, মানে কিছুতেই অনেক চেষ্টা করেও মন বসাতে পারছেন না। ইলিউশন তৈরি হচ্ছে না। সবার প্রথম দেখো আমাদের টাইমে এত ছিল না। দর্শক বন্ধু চলে এসেছেন আমাদের সঙ্গে প্রথমেই। হ্যাঁ নমস্কার, হ্যালো। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক বন্ধু আপনি আরেকবার চেষ্টা করুন, অবশ্যই কথা বলতে পারবেন। হ্যাঁ যে বিষয়ে স্যার বলছিলেন। হ্যাঁ বলছিলাম কোন তার মধ্যে যদি ইলিউশন থাকে, ইলিউশন মানে কি একটা কোনো মায়া ছায়ার যে গল্প চলে আসে, রাও একটা ইলিউশন দিচ্ছে, লাউ কুঁড়েমিও দেখা। এবার কাউকে যদি সবকিছু ঠিক করতে হয়, পড়াশোনাতে সব থেকে বড় জিনিসের পাপগ্রহ যারা আছে রাহু এবং কেতু, এদেরকে ঠিক করার সব থেকে বড় রেমেডি হচ্ছে নিজের টাইমটাকে, পাংচুয়ালিটিটা। টাইমের যদি না হয় তাহলে তার কোনোদিনও পড়াশোনা হোক বা কোনো চাকরি বাকরি কোনোটাই হবে না। চাকরিও ভালো হবে না, স্বাভাবিক ব্যাপার সেটা। কোনো পড়াশোনা না করেও অনেকে চাকরি করে, এমন নয় যে চাকরি করে না। আমি এরকমও দেখা গেছে কোনো একটা গভর্নমেন্ট সার্ভিসও করছে ক্লাস 12 পাস করে, আমাদেরই প্রোগ্রামে এসেছে। হ্যাঁ করছেন, কিন্তু সেই যে একটা বড় লেভেলের চাকরি, বড় লেভেলের পড়াশোনা করতে গেলে তোমার সবার থেকে বড় দরকার ডিসিপ্লিন। লাইফে যদি ডিসিপ্লিন, রাহু মানুষকে ডিসিপ্লিন হতে শেখায়। যদি মানুষ ডিসিপ্লিন না হবে তখন সেই মানুষের পতন অনিবার্য। পড়াশোনার ক্ষেত্রেও তাই। বুধ হচ্ছে একটা চঞ্চল প্ল্যানেট, আর রাহুর খুব ভালো বন্ধু বুধ, ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ রাহু। এইবার বুধ তোমাকে তখনই লেখাপড়া দেবে, তখনই একাডেমিক দেবে, যখন বুধ তোমাকে করে চলতে হবে, বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। কারণ বুধ কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকেও বোঝায় ম্যারেজের আগে। তাহলে সেখানে যদি রাহুর ইলিউশন কাজ করে, তুমি পড়াশোনা করছিলে, ভালো রেজাল্ট করছিলে, হঠাৎ করে একটা প্রেম ঘটিত কোনো একটা সমস্যায় তুমি পড়ে গেলে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার বুধ ড্যামেজ হচ্ছে। তুমি তো বুধের যে একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিকের যে পাওয়ারটা না নিয়ে তুমি বুধের অন্য পাওয়ারটাকে অ্যাকসেপ্ট করবে, মানে বুধের খারাপ যে মানে ব্যাপারটা সেটাকে মানে নেওয়া হয়েছে এখানে। মা বাবাদের অনেক সময় প্রশ্ন থাকে কিন্তু যে ছেলেমেয়েরা এক সময় খুব ভালো রেজাল্ট করছিল কিন্তু এখন হঠাৎ করে রেজাল্ট খারাপ করছে, সেটা কেন করছে? এই প্রশ্নটা মা বাবারা ম্যাক্সিমাম সময় করে থাকে। ম্যাক্সিমাম এই কারণেই হয়, ম্যাক্সিমাম দেখতে হবে তাদের অন্য কোনো জায়গায় মাথা ঢুকেছে কিনা। সবার প্রথম রাহুর যে এলিমেন্ট, এই যে আমাদের মোবাইল ফোনটি হাতে রয়েছে, এটা রাহু। এই যে ইন্টারনেট কানেকশনটা, এটা রাহু। এটা জবে থেকে এসছে বর্তমান যুগে তুমি দেখবে ছেলেপুলেদের শিক্ষা ব্যবস্থা এত সোজা হয়ে গেছে, তারা পড়াশোনা করছেই না। যতদিন এই মোবাইল ফোনটা ছিল না ততদিন কিন্তু সবাই এখন সব রিল করছে, রিল বানাচ্ছে, ফেসবুক করছে, টুইটার করছে। আগে আমাদের টাইমে তো এই জিনিসগুলো ছিল না, আমাদেরকে পড়তে হয়েছে। এবং এখনকার দিনে কাউকে যদি বলে ভাই তোমার হবি কি, সে বলবে আমার গেম খেলা হবি না, আমার মোবাইল ঘাঁটাটা আমার হবি। মানে কারোর মনে হয় বডিতে জল না খেলেও চলবে, কিন্তু মোবাইল যেন থাকার দরকারই এখনকার দিনের ছেলে। এবং সেইটাই তাদের মন থাকে। মোবাইল যদি ইন্টারনেট কানেকশন যুক্ত মোবাইল হয়, তার মানে সেখানে রাহুর প্রভাবটা বেড়ে গেল।
এবার রাহুর যেখানে প্রভাবটা বাড়বে সেখানে তো তোমার ভাই প্রবলেম আসবেই, ইলিউশন তো রাহু দেবেই, সেখানে তুমি পরীক্ষার জায়গা থেকে সরবে, হবেই, এবং এই মোবাইল থেকেই তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডটা হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডটা তো ওখান থেকেই হবে। এইবার সবথেকে বড় জিনিস হচ্ছে তোমাকে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে এখানে, যে পড়াশোনা যেই করুক যেভাবেই করুক, প্রথম হচ্ছে পাংচুয়ালিটি, দ্বিতীয় হচ্ছে কারোর যদি ছকে কোনো সমস্যা থাকে তাকে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জিনিসটাকে চেক করে তার যদি কোনো রেমেডি থাকে সেই রেমেডি গুলো করে জিনিসটার যে ম্যালিফিক আছে ওগুলো বন্ধ করা। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? চোপাটা বলবেন। চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা বললেন তো? তারকেশ্বর। আচ্ছা, 8-2 মানে 8 ফেব্রুয়ারি, জুন। আচ্ছা, 8 জুন 1958 জন্ম সময় ভোরবেলা না রাত? ভোর। কোথায় জন্ম? আচ্ছা, হ্যাঁ সঙ্গে থাকুন। আপনি কি প্রশ্ন, কি জানতে চাইছেন, কি প্রশ্ন? বুঝলাম না পরের প্রশ্নটা। মৃত্যুর যোগ কত সুন্দর। আচ্ছা, প্রথমে আপনার কেরিয়ার। আচ্ছা, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছি। সবার প্রথম হচ্ছে মৃত্যুর যোগ আমরা দেখে কাউকে বলি না, তবু আপনাকে এটা বলে রাখছি, আপনার লং মানে অনেক দিন মানে বাঁচার যোগ রয়েছে, ঠিক আছে, তবে আপনার কষ্টসাধ্য মৃত্যু হবে। কেন? ষষ্ঠপতি শনি বক্রী অবস্থায় বসে আছে ষষ্ঠম ঘরে, এবং 2 নম্বর জিনিস যেটা এখানে দেখা দেখতে পাচ্ছি, কেরিয়ারে আপনার আগের বছর কিছু সমস্যা ছিল, কিন্তু এবছর মার্সের বছর হওয়ায় মানে মঙ্গলের বছর হওয়ায় বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা বা বিভিন্ন যে লেনদেন আছে সেগুলো আপনি কিন্তু আস্তে আস্তে রিকভার করতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কেরিয়ার নিয়ে? কেরিয়ার তো বলে দিলাম এই বছর ভালো হবে, এবছর ভালো হবে, মোটের উপর ভালো হবে। ঠিক আছে। হ্যালো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একদমই। মানে মৃত্যু যোগ তো কোনো সময় মানে বলা সম্ভব না, মানে কার কোন সময় মৃত্যু হচ্ছে বা কি। উনি জানতে চাইছিলেন মৃত্যু যোগটা ভালো হবে না খারাপ হবে। আপনি যেটা বলে মৃত্যু যোগ মানে মানে যেটা খুব একটা ভালো। দেখো অনেকের থাকে প্রশ্ন থাকে যে মৃত্যুটা আবার কেমন হবে। দেখো কে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছে? আপনার ডেট অফ বার্থটা বলবেন আগে। আচ্ছা ঠিক আছে, আগে ডেট অফ বার্থটা বলবেন। 6/1/2000 জন্ম সময়? আচ্ছা, কোথায় জন্ম? সকাল 11টা। 11টা 1 তো? আচ্ছা, হাওড়াতে জন্ম। এটা কি আপনার নিজের না আপনার ছেলে বা মেয়ের? নিজের। আচ্ছা, আপনার নামটা? মেঘা রায়। হাওড়া থেকে বলছেন তো? কটার জন্ম? 11টা সকাল কটা? 11টা কত? সকাল 11টা 1। ঠিক আছে। 6 জানুয়ারি 2000 সকাল 11টা 1। ঠিক আছে তো দর্শক বন্ধু? 6 জানুয়ারি 2000 তো? হ্যাঁ। বিয়ে হয়েছে কি? বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়ে গেছে। বিবাহিত লাইফে সমস্যা চলছে? বিবাহিত লাইফে সমস্যা চলছে, ডিভোর্স অবধি হবার যোগ আছে। হ্যাঁ, উনি নিজেই বলছেন বিয়ে ভেঙে গেছে। ভেঙে গেছে তো, তাই তো প্রথমেই তো বললাম বিবাহিত, বুঝলেই তো বিয়ে হয়ে গেছে, জিজ্ঞাসা করলাম ফার্স্ট কোশ্চেন। এখন কি চাইছেন বলুন? কেরিয়ার কি মানে কি প্রশ্ন, কি জানতে চাইছেন? মানে বিয়ে সম্পর্কটা আবার ঠিক হবে কিনা, না সেকেন্ড ম্যারেজ হবে কিনা, কোনটা? সেকেন্ড ম্যারেজের কথা জিজ্ঞাসা। আচ্ছা, সম্পর্কটা ঠিক হবে কিনা যেটা আগে ছিল? না, ও সম্পর্ক অনেক মানে
আপনাদের মানে ডোমেস্টিক ভায়োলেন্স তো খুব অতিরিক্ত মাত্রায় হয়েছে আপনাদের বিয়েতে, দেখতে যেটা পাচ্ছি। আপনার উপর কি মানে এগুলো বলা উচিত নয়, আপনাদের কি মারপিট হতো? হ্যাঁ বলছি, ভাই দেখো, এটাই রাহু স্যার দৃষ্টি বললেন। শুক্রের ওপরে এবং মার্স এই যে ট্রাইনটা বানিয়েছে খুব মারাত্মক। কাউকে দিয়ে হাত দেখিয়েছেন বা কাউকে দিয়ে আপনার জটক বিচার করিয়েছেন, ভালো কারোর কাছে যান। কারণ এই বিয়ের সম্পর্ক টেকাতে গেলে আপনার হাজবেন্ডের যে ডেট অফ বার্থ আছে আপনাকে তবে তার কাছে সেখানে দেখে সে বলতে পারবে যে আদৌ বিয়েটা থাকবে কি থাকবে না, তবে না থাকার চান্সেস বেশি। আপনি কম্প্রোমাইজ করতে চাইলেও সেও কম্প্রোমাইজ করবে না, কারণ আপনার নবমে যে ভেনাস বসে আছে, আমাদের সনাতন জ্যোতিষে বলা হয় নবমপতি যখনই শুক্র হবে, ঠিক আছে, বলা উচিত নয় খুব অল্পতেই আপনার মানে লোকের প্রতি প্রেমে পড়ে যাবে সে, তাই তো বলছি। সেটা মিলছে আপনার সাথে? সেরকম কি ব্যাপার ছিল? হ্যাঁ ছিল না। হ্যাঁ ছিল। হু হু করতেই হবে, হু করলে হবে না, ওটা বলতে হবে। হ্যাঁ, 2 নম্বর কথা, ওই ছকেই তো পড়ে ওনার এই হয়েছে। আপনাকে ভালো কারোর কাছে যেতে হবে। নবমে শুক্র থাকলে তার মানে পূর্বজন্মে বলা হয় সে কোনো মন্দির বা ঈশ্বরের কোনো দানের বস্তু চৌর্যবৃত্তির মাধ্যমে চুরি করেছে, তবেই গিয়ে শুক্র গ্রহ নবম স্থানে বসে। নবমের শুক্র কখনো ভালো রেজাল্ট দেয় না। আর শুক্রই হচ্ছে মানুষের বিয়ে, বিবাহিত লাইফ। তাহলে ব্যাপার, আর তার উপর আপনার লগ্ন কি দেখি, এক সেকেন্ড, লগ্ন হচ্ছে বৃহস্পতির লগ্ন, তাহলে শুক্র ফল দেবে কেন? গুরু যদি লগ্নের স্বামী হয় তাহলে শুক্র কিসের জন্য ফল দেবে আপনাকে? আপনাকে ভালো কারোর কাছে যেতে হবে, ঠিক আছে, গিয়ে একবার যোগাযোগ করবেন, যোগাযোগটাকে আপনার যাকে পছন্দ হয়, কিন্তু তার যেন জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান থাকে, তার কাছে গেলেই আপনার তো উপকার হবে। আচ্ছা দেখুন স্যার যেটা বললো সবটাই কিন্তু আপনার সঙ্গে মিলে গেল, আপনি কিছু বলার আগেই কিন্তু উনি সবকিছু বলে দিলেন। তাই প্রয়োজন মনে হলে একবার স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, একটু পার্সোনালি ফোন করে কথা বলে নেবেন। যদি চেম্বারে না আসতে পারেন আপনি বাড়িতে বসেও অনলাইনেও সমস্যার সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনি তো হাওড়াতেই থাকেন, খুব একটা দূর নয় স্যারের চেম্বার, ঠিক আছে। স্যারকে আপনি পেয়ে যাচ্ছেন শিয়ালদা চেম্বারে, ঠিক আছে। তো একবার একটু ফোন করে যোগাযোগ করে নেবেন, কারণ আপনাদের সমস্যাটা কিন্তু অনেকটাই জটিল, সেটা সামনাসামনি এসে কথাবার্তা বলে সব চার্ট বিচার করে তারপরেই কিন্তু সমাধান সেখান থেকে বের করা সম্ভব, ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ। একদমই, মানে যেটা দেখা যাচ্ছে যে মানে পূর্বজন্মের যে কর্মফলটা মানে সেটাও এই জন্মে একটা এফেক্ট ফেলছে, যার জন্যই মানে ওনার মানে ওনার হাজবেন্ডের উপর এফেক্ট ফেলাতেই সে হয়তো অন্য একটা ভুল পথে চলে গেছে। ভুল পথে নয়, এদের যে বিবাহতে দেখবে আমরা বলি কারো ম্যারেজ লাইফ খারাপ, আমি কি বললাম মারপিট হয়। কেন মারপিট হচ্ছে? খুবই খারাপ অবস্থা, একদম অ্যাকুরেটলি পিন পয়েন্ট প্রেডিকশন দিলাম, মারপিট হয় বিবাহতে, মারপিট হয়। মানে যেখানে গৃহযুদ্ধ মানে ডোমেস্টিক ভায়োলেন্সের খুব ওপরের লেভেলের ডোমেস্টিক ভায়োলেন্স হয়। এবং আমি চ্যানেলে অনেক কিছু বলতে চাই না, কারণ পার্সোনাল লাইফ সেখানে এফেক্ট করে। তবে এটা জেনে রেখে দাও, এই বিবাহিত লাইফটার মধ্যে বেড রিলেশনও দুজনের ভালো নয়। যে স্বামী স্ত্রীর যে বেড রিলেশনের ব্যাপার থাকে সেটাও কোনোদিনও ভালো নয়। একদম, মানে মেন্টালি ফিজিক্যালি সব দিকেই সমস্যা, মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে পুরো নষ্ট যাকে বলে। এই জন্য বিয়ে করবার আগে না ওই গুণ মিলন না করে আগে পার্টিকুলারলি ছেলে মেয়ের ছক নিয়ে না আগে প্রেডিকশন করানো উচিত, তারপর বিয়েটা করলে বিয়েটা ভাঙে না, বা বিয়েতে এই ধরনের প্রবলেম গুলো থাকলে বিয়ের আগে সেগুলোকে কাটানো যায়। কিন্তু বিয়ে হয়ে গেছে, এখন একটা জিনিস হয়ে গেছে, এবার তাতে আরো প্রবলেম হয়ে যাবে, মানে চিজ এক্সট্রা ম্যারিনেট তাতে আরো অ্যাড হয়ে যাবে চিজের উপরে। তুমি যদি তার যদি একটা বাচ্চা থাকে, এবার বাচ্চা একদমই, মানে বাচ্চার ভবিষ্যৎটা সেখানে একটা মানে খারাপ দিকে সেখানে ম্যাক্সিমাম বাচ্চার ভবিষ্যৎটা হয়, মানে যেখানে একটা ডিভোর্স হয়ে যাচ্ছে সেখানে সে মাকেও ঠিকমতো পাচ্ছে না, বাবাকেও ঠিকমতো পাচ্ছে না। একদমই, মানে আগে থেকেই সেই মানে সবকিছু বিচার করলে বিয়েটা হলে এই সমস্যাগুলো হয় না। আর উনি যেটা বললেন এখনো যদি সবকিছু ঠিক করা হয়, মনে হয় না সেটা মানে আপনি যেটা বললেন যে আগের মতো বা দেখুন, আমি সবার আগে ওনাকে আসতে হবে। এরা 5-10 মিনিটে যদি প্রেডিকশন করে দেওয়া যেত তাহলে তা আমার ভগবানের জায়গায় আমি বসে যেতাম। আমি তো ভগবান নই, আমি একজন সাধারণ মানুষ, একটা নগণ্য ব্যক্তি, যেটা দেখতে পাই যার ছকে আমি সেটাই বলি। এবার আমি কাউকে এটাও বলি না ভাই তুমি আমার কাছে এসো, তোমার যাকে পছন্দ হয় তুমি তার কাছে যাও, কিন্তু যার কাছে যাচ্ছ
সম্বন্ধে কতটা সে ওয়াকিবহল। কারণ মার্কেটে এখন অনেক ভেগদারি বাবারা ঘুরে বেড়াচ্ছে যা জ্যোতিষের বর্গের পর্যন্ত জানে না, আর অ্যাস্ট্রোলজির এ পর্যন্ত যাদের জানা নেই। আমরা যেমন ছক দেখে একটা লোককে পরিষ্কার বলে দিই যে তার এই ঘটনা ঘটতে চলেছে, ওনাকে কি আমি জানতে চেয়েছিলাম, উনি তো বললেন বিবাহিত সংবাদ। দেখো আবার কে আবার একটা ফোন নিয়ে এসছে, দেখো। নমস্কার, হ্যাঁ বলুন কে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলবেন। 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর তো, 6 ডিসেম্বর 95। আচ্ছা, জন্ম সময়? আচ্ছা, কোথায় জন্ম? হ্যাঁ, কোন জায়গায় জন্ম? কৃষ্ণনগরে। আচ্ছা, এখন কি সকাল কলকাতা থেকে 6টা 10? বলছেন? হ্যাঁ, সকাল 6টা 10। 6:10। হ্যাঁ হ্যাঁ, 6 ডিসেম্বর 1995 সকাল 6টা 10। ঠিক আছে দর্শক বন্ধু? ওনার ঠিক আছে, কেরিয়ার আর সঙ্গে কোন কেরিয়ার নিয়ে প্রশ্ন, ওনার প্রশ্নটা জিজ্ঞাসা করো। কেরিয়ার নিয়ে কি না বিয়ে নিয়ে? বিয়ে বলছে। বিয়ে 6 বছর প্রেম চাকরি ছিল? করছেন, এবার বিয়ে নিয়ে প্রশ্ন। বিয়ে নিয়ে প্রেম ছিল? আগে কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক আপনার? ছিল আপনার? আগে কোনো সম্পর্ক ছিল, কোনো প্রেমের সম্পর্ক ছিল? ছিল না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন কোনো স্যার, বলে বিয়ের দিচ্ছি। যোগ ওনার তৈরি হবে স্যার, মার্চ আমরা মাসের অনুষ্ঠানের পর। একটু শেষের দিকে আছি, একটু সংক্ষেপে যদি বলে দেন তো ভালো হয়। হ্যাঁ, মার্চের 2025-এ মার্চের পর আপনি আপনার বিয়ের যোগ তৈরি হবে, টাইমটাও আপনার ভালো আসবে, বুঝতে পারলেন? 2025-এ মার্চের পর আপনার বিয়ের যোগ মার্চের পর। আছে, ঠিক কিন্তু আছে? একটা জিনিস বলে দিচ্ছি, এই বিয়েটা এই টাইমে করে নেবেন, কারণ 2027-এর লাস্টের দিক থেকে কিন্তু আপনার 7.5 শুরু হবে শনির। আপনি বিয়েটা এই 2 বছরের 2025-এ, মধ্যে, হ্যাঁ মার্চের পর স্যার মাসের যেটা পর বললেন। থেকে হুম, আপনি বিয়েটা করা করুন, যদি আপনার পছন্দ হয় তাকে আপনি বিয়ে করুন। টাইম কিন্তু পাবেন 2 বছর, এরপর কিন্তু 7.5 পিরিয়ড স্টার্ট হবে আপনার। একদম। আপনার আর এমনিও রাহুল 2027 থেকে 7.5 স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো আপনি স্যার শনি যেটা 7.5 গাইডলাইন দিলেন, স্টার্ট আপনি করবে, 2025-এ মার্চের পর বিয়েটা যদি করে নেন তো ভালো হয়, এবং ঠিক আছে? আর রাহুর মহাদশায় আছে তো, রাহুর মহাদশাতে থাকলে তারপর হ্যাঁ, শনি কি বললেন 7.5 আপনি? সামলাতে পারবে চেষ্টা করছে, তবু হচ্ছে না উনি বলছেন। না। হবে না, শনি আটকে রেখেছিল, ওই তো বললাম মার্চের পর খুল। মার্চ যেই কাটবে, তুমি এপ্রিল মাস থেকে আপনি আপনার বিয়ে দেখা শুরু করুন, পারলে এই বছর 1.5 বছরের মধ্যে বিয়েটা করে ফেলুন, কারণ রাহুর মহাদশায় শনি 7.5 এলে লাইফ কিন্তু ছাড়কার করে দেবে। একদমই, আপনি একটু মার্চের পর থেকে দেখবেন বিয়ের যোগ আছে, তখন চেষ্টা করুন, অবশ্যই বিয়ে হয়ে যাবে। আর না হলে স্যার এবং তো ওনার রয়েছেনই, যেটা একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমার কাছে যদি আসেন তো আমাকে একটু, আপনার ছকে কিছু সমস্যাও আছে, সেটা দেখতে হবে। আপনার সব ছকে তো কিছু সমস্যা আছে স্যার বললেন, তো আপনি একটু স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা আছি, তো দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, যাদের বিভিন্ন সমস্যা রয়েছে স্যার কিন্তু পরিষ্কার একদম বলে দিয়ে থাকেন, যেটা হবে সেটাও বলেন, যেটা হবে না সেটাও বলে দেন। কিন্তু আপনারা যদি সব কিছু জেনে বসে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই যে দর্শক বন্ধু ফোন করলেন, বিয়ে হচ্ছে না, এবার তার জন্য ওনাকে তো স্টেপ নিতে হবে। মার্চের পরে অবশ্যই সময় ভালো, কিন্তু তার জন্য কোনো সমস্যা থাকলে সেটাকে আগে কাটাতে হবে, তার জন্য যোগাযোগ করতে হবে। আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা চেম্বারে, অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট, এই চেম্বারে পাচ্ছেন। এই নাম্বারে ফোন করে আসবেন, 8697777926। এই নাম্বারটিতে আগে থেকে ফোন করে বুকিং করে চেম্বারে আসবেন, শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট চেম্বারে। আর যারা কলকাতায় আসতে পারছেন না, বাইরের দর্শক বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু অনলাইনে বাড়িতে বসে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। অনলাইনে কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনারা অনলাইনে বাড়িতে বসেই সমস্যার সমাধান বা যে রেমেডি সেটা সবটাই আপনারা বাড়িতে বসেও পেতে পারেন। আর যে অবশ্যই জানিয়ে রাখছি, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কেরিয়ার গঠন করতে চাইছেন, স্যারের নিজস্ব ইনস্টিটিউট রয়েছে, সেখানে অলরেডি ভর্তি চলছে। আপনারা ভর্তি হতে চাইলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন। অ্যাস্ট্রো সায়ন গুরুকুল অফ অকাল্ট সায়েন্স, ISO 9001:2015 MSME রেজিস্টার্ড ইনস্টিটিউট। সেখানে কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং হোরারি জ্যোতিষের উপরে 18টা থেকে 20টা লাইভ ক্লাস করানো হয়, এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি কিন্তু ক্লাস করানো হয়, এবং নারী অ্যাস্ট্রোলজির উপর ক্লাস হয়। সেখানে অবশ্যই জানুয়ারি মাস থেকে অলরেডি ভর্তি চলছে, আর সেখানে খুব সীমিত সংখ্যক স্টুডেন্টদের কিন্তু ক্লাস করানো হয়, বেশি হলে আপনার 10 থেকে 15 জনের মতো ক্লাস করানো হয়। তাই যারা যোগাযোগ করতে চাইছেন, সম্পূর্ণ অনলাইনে ক্লাস আছে, আপনি বাড়িতে বসেই ক্লাস করতে পারবেন। সেখানে অবশ্যই শিক্ষা শেষ হওয়ার পর
আপনার স্টাডি মেটেরিয়ালস, ক্লাস রেকর্ডিং, লাইফ টাইম এবং সার্টিফিকেট সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তাই যারা শিখতে চাইছেন, লাল কিতাব শিখতে চাইছেন, জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন, হোরারি অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন কৃষ্ণমধ্য পদ্ধতিতে, সেখানে শিখতে পাচ্ছেন, অবশ্যই একবার যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই স্যারের প্রোগ্রাম যারা ফেসবুকে দেখতে চাইছেন এখানে যোগাযোগ করবেন facebook.com/astrosayon.online এবং ইউটিউবে সার্চ যারা করবেন astrosayon.online। এই ফেসবুক এবং ইউটিউবে স্যারের প্রোগ্রাম পেয়ে যাবেন। আর যে কোনো সমস্যা থাকলে দেরি করবেন না, যোগাযোগটা সবার আগে করবেন, কারণ যোগাযোগ করলেই সমস্যা সমাধানের পথ বা রাস্তা সেখান থেকে কিন্তু তৈরি হয়ে যায়। কারণ হাতে হাত গুটিয়ে থাকলে সমস্যা কমবে না, বরং কিন্তু আরও বাড়বে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।